আসসালামু আলাইকুম। আমি ফারিয়া এরব, অধ্যয়ন করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 4th ইয়ারে। আমরা তোমাদেরকে কমনলি একটা টার্ম বারবার বলি যে চান্স পাওয়ার ক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছে তিনটা: প্রশ্ন প্র্যাকটিস, প্রশ্ন প্র্যাকটিস, প্রশ্ন প্র্যাকটিস। এখন আমরা যখন অফলাইনে আমাদের অফলাইন ব্যাচের জন্য সেশন নিয়েছিলাম, তখন আমাদেরকে একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল, মানে বলেছিল আর কি, যে আপু আপনারা যে বলেন বারবার প্রশ্ন প্র্যাকটিস প্রশ্ন প্র্যাকটিস, প্রশ্ন আসলে প্র্যাকটিস করবো কিভাবে? আমি তো আপু প্রশ্ন প্র্যাকটিস করি, এক্সামও দিই, তা আমার এক্সামের মার্ক বাড়ে না এবং আমি পড়া কয়েকদিন পর ভুলে যাই, তাহলে আমার তো প্রশ্ন প্র্যাকটিস করে লাভ হচ্ছে না। কারণ হচ্ছে কি, আপনারা প্রশ্ন প্র্যাকটিসের রাইট ওয়েটাই জানেন না। আজকে আমি তোমাদেরকে প্রশ্ন প্র্যাকটিসের একদম কারেক্ট ওয়েটা দেখাবো এবং একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে তোমাদেরকে দেখাবো। দেখো, আজকে আমি মানবদেহের প্রতিরক্ষার একটা খুবই কমন এমসিকিউ, যেটা প্রচুর বার এইচএসসি পরীক্ষায় আসছে, প্লাস আপনার মেডিকেল ভর্তি পরীক্ষায় 2-3 বারের বেশি আসছে প্রশ্নটা। সেটা হচ্ছে কি, যে কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণে বহন করে? এখন আমি আপনাদেরকে একটু এটা পড়াবো, তারপরও আপনি এটা অ্যান্সার জানেন ইমিউনোগ্লোবিন জি। তো ধরো তুমি চ্যাপ্টারটা পড়েছো, প্রশ্ন প্র্যাকটিস কখন করতে হয়? চ্যাপ্টারটা শেষ করে, চ্যাপ্টারটা পড়ার পরে তুমি জানো যে আপু এটার অ্যান্সার ইমিউনোগ্লোবিন জি, তুমি আচ্ছা ঠিক আছে এটা পারি, এভাবে করে তুমি 100টা প্রশ্ন সলভ করে গেলা, তোমার প্রশ্ন প্র্যাকটিস করা হয়নি। কারণ তুমি এটার অ্যান্সার জানো ঠিক আছে, কিন্তু এটার অ্যান্সার কেন ইমিউনোগ্লোবিন এ হলো না, কেন ইমিউনোগ্লোবিন ডি হলো না, কেন ইমিউনোগ্লোবিন এম হলো না, এটা তুমি খুঁজে বের করার চেষ্টা করো নাই বলে তোমার চ্যাপ্টারও ভালো করে পড়া হয় নাই, তোমার ওই পড়া জীবনেও ভালো করে মনে থাকবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি চিন্তা করলে, আচ্ছা ঠিক আছে আমি জানি ইমিউনোগ্লোবিন জি হচ্ছে প্লাসেন্টা থেকে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে যাচ্ছে, কিন্তু ইমিউনোগ্লোবিন এর কাজ কি তাহলে? জি কি করে, ডি কি করে, ই কি করে, এটাই তুমি বের করার চেষ্টা করনি। দেখো আপু, এখন তোমাকে দেখাই দিচ্ছি। আমি যদি প্রশ্ন সলভ করতাম, তাহলে আমি দেখতাম আচ্ছা ঠিক আছে ইমিউনোগ্লোবিন জি, তাহলে আমি একটু মনে করার চেষ্টা করি ইমিউনোগ্লোবিন জি আর কি কাজ করে। মনে করার থেকে তুমি যদি একবার বই খুলে দেখো যে ইমিউনোগ্লোবিন তাহলে কি কাজ করে, আমাদের 75% ইমিউনোগ্লোবিন হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। ওর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এবং যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রচুর আছে, সেটা হচ্ছে ও প্লাসেন্টা থেকে কি করে, গর্ভাবস্থায় অমরা দিয়ে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে যায় এবং বাচ্চার বডি ইমিউনিটি তৈরি করতেছে, ঠিক আছে? এছাড়াও ও কি করে, ও আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম যে আছে, আমাদের 20 ধরনের প্রোটিন একটা কমপ্লিমেন্ট সিস্টেম তৈরি হয়, ওই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় বা অ্যাক্টিভেট করে। এবং ওকে আমি কোথায় পাচ্ছি? রক্ত, লসিকা, অন্ত্র এবং টিস্যু তরলে। মনে রাখবা, তোমার ইমিউনোগ্লোবিনের মধ্যে 2টা ইমিউনোগ্লোবিনকে হচ্ছে তুমি দেখবা ওরা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে। একটা হচ্ছে তোমার এই ইমিউনোগ্লোবিন জি, আর একটা পাবে ইমিউনোগ্লোবিন এম। তো আমরা হচ্ছে মাইক্রোবায়োলজিতে এভাবে পড়ি, যদি ধরো আমার কোনো রিসেন্ট খুবই ফ্রিকোয়েন্ট কাছাকাছি সময়ের মধ্যে আমার কোনো ইনফেকশন হয়, তাহলে আমার বডির মধ্যে ফার্স্টে ইমিউনোগ্লোবিন এম উৎপন্ন হবে, তার কিছুদিন যাওয়ার পরে আমার বডির মধ্যে ইমিউনোগ্লোবিন জি আসবে। তো এই দুইটা জি এবং এম, জি এম আমি মনে রাখতাম, জি এম জেনারেল ম্যানেজার, তাহলে এরা হচ্ছে কি করবে, এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। এবং আমি কোথায় পাচ্ছি? রক্ত, লসিকা, অন্ত্র এবং টিস্যু তরলের মধ্যে পাচ্ছি। আরেকটা খুবই কমন এমসিকিউ আছে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ। ইমিউনোগ্লোবিন এ কোথায় পাওয়া যায়? মায়ের দুধে পাওয়া যায়। তাহলে দেখো ইমিউনোগ্লোবিন জি, আমি মনে করি ভাবে জি দিয়ে গাইনি মানে যখন উনি প্রেগনেন্ট ছিল আর কি, ঠিক আছে? তাহলে প্রেগনেন্ট অবস্থায় তোমার ইমিউনোগ্লোবিন জি গিয়েছে, বাট যখন মা বুকের দুধ খাওয়ানো শুরু করেছে, বুকের দুধটাকে হচ্ছে প্রথম দুধটাকে বলে কোলোস্ট্রাম বা শাল দুধ, এই দুধ যখন মা খাওয়ানো শুরু করে, এই দুধের মধ্যে তোমার কি থাকে? ইমিউনোগ্লোবিন এ থাকে। এই জন্যই বলে যে মায়ের দুধ খেলে বাচ্চার ইমিউনিটি ভালো ডেভেলপ হয়। এটা তোমার 15% পরিমাণ থাকে। এবং এটা আমি কোথায় পাচ্ছি? জায়গাগুলো ইম্পর্টেন্ট, পরিপাক, জনন এবং শ্বসন তন্ত্রের মধ্যে হচ্ছে আমি ইমিউনোগ্লোবিন এ পাই। ওকে, তাহলে ইমিউনোগ্লোবিন এম, যেটা তোমাকে বলছিলাম, দেখো ওই সেম তুমি বি জি যে জায়গায় পেয়েছিল রক্ত, লসিকা, এখানে তুমি সেম জায়গায় পাচ্ছ। আবার কিভাবে মনে রাখবা? রক্ত, লসিকা, রক্ত মানে আমাদের ব্লাড গ্রুপ, তাহলে আমাদের এবিও ব্লাড গ্রুপ কোন টাইপের? এম। ইমিউনোগ্লোবিন এম হচ্ছে আমাদের এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিবডি, ঠিক আছে? আর এই যে দেখো কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, দেখো জি আর এম মোটামুটি একই কাজ করে। জি এর জাস্ট একটা কাজ এক্সট্রা তুমি পড়তো, সেটা কোনটা? সেটা হচ্ছে ও প্লাসেন্টা থেকে আসতেছে, ঠিক আছে? তারপরে দেখো ইমিউনোগ্লোবিন ডি। এই ডিটা তোমার সবচেয়ে বেশি কম পরিমাণে পাওয়া যায়, এবং তুমি যদি হায়ার স্টাডিজ করো তখন দেখবা যে এই জিটা মেইনলি তোমার হচ্ছে ওর খুবই রিগ্রেসিভ কাজকর্মকে খুব কম পাওয়া যায়, মাত্র 1% থেকে কম পাওয়া যায়। দেখো রক্ত, লসিকা, বি লিম্ফোসাইটে পাই, এবং ওর মেইন কাজ হচ্ছে ও বি লিম্ফোসাইটের সাথে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, বি লিম্ফোসাইটের অ্যান্টিজেন শনাক্তকরণে হেল্প করে। এই কাজগুলো তোমার ইমিউনোগ্লোবিন ডি করে। এরপর হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তোমার ইমিউনোগ্লোবিন ই। তুমি মনে রাখবা আজকে থেকে অ্যালার্জি বানান তুমি এ দিয়ে পড়ো না, বাট তুমি এখন থেকে অ্যালার্জি বানান ই দিয়ে মনে রাখবা। তাহলে ইমিউনোগ্লোবিন ই হচ্ছে আমার অ্যালার্জি সক্রিয়করণে, বা ধরো অ্যালার্জি, দেখো এই যে বিভিন্ন অ্যালার্জি সারা দান, ধরো
আমার বডিতে কোনো একটা ফরেন বডি ঢুকে গিয়েছে, এখন আমার বডি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনই তোমার হচ্ছে অ্যালার্জি রিয়াকশন আর কি। তো এই অ্যালার্জি রিয়াকশনটা সারাদান করে হচ্ছে ইমিউনোগ্লোবিন ই, মাত্র 0.1% পাওয়া যায়। এবং কোথায় কোথায় পাওয়া যায় দেখো, যেই কোষগুলো আমার এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ভূমিকা রাখে, বি কোষ, মাস্ট কোষ এবং বেজোফিল কোষ, তুমি মনে রাখবো যে বিবিএম দিয়ে, ঠিক আছে, বিবিএম। তাহলে বি কোষ, বেজোফিল কোষ, মাস্ট কোষ, এই তিনটা কোষ হচ্ছে তোমার ইমিউনোগ্লোবিন ই পাওয়া যায় এই কোষগুলোতে, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যালার্জি সারাদান। তাহলে দেখো আমি একটা এমসিকিউ পড়েছি, কিন্তু একটা এমসিকিউ থেকে আমি আরো মোটামুটি 15টা এমসিকিউর মতো ইনফরমেশন আমি গ্যাদার করে ফেলেছি। তাহলে এইভাবে যদি তুমি সলভ করো, তোমার 1 ঘন্টায় 100টা এমসিকিউ হবে না, আমি জানি 1 ঘন্টায় 20টা এমসিকিউই পড়ো, কিন্তু এই 20টা এমসিকিউ পড়ার মতো পড়ো। যদি তুমি এভাবে সলভ করতে পারো, তাহলে তুমি জানো, তুমি নিজেই বুঝতে পারছো। দেখো আমি পুরা একটা এমসিকিউর মাধ্যমে পুরো অ্যান্টিবডি টপিকটা রিভিউ করে ফেলেছি। অ্যান্টিবডি টপিকটা কিন্তু এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ফার্স্টে ভ্যাকসিন, তারপরে অ্যান্টিবডি। তাহলে দেখো আমার এক ধাপে সব পড়া হয়ে গেছে। এইভাবেই তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্ন জাস্ট একটা একটা অ্যান্সার এভাবে করে না পড়ে গিয়ে যদি তুমি এভাবে অপশন অ্যানালাইসিস করে পড়তে পারো, শেষ, তোমার প্রশ্ন প্র্যাকটিসের ধাপ এখানেই শেষ। এবং আই ক্যান গ্যারান্টি ইউ, এভাবে করে পড়লে তোমার পরীক্ষার মার্ক কখনো 80 to 90 নিচে নামবে না। আই ক্যান গ্যারান্টি ইউ। সো আই হোপ ইউ গট মাই অ্যান্সার। থ্যাংক ইউ।